বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার। তৃণমূলের কাউন্সিলরের এই মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে। কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা এই মন্তব্য করেছেন। বিজেপিকে সেই সঙ্গে সর্বনাশের দল বলেও আক্রমণ করেছেন তৃণমূল কাউন্সিলর। যে লক্ষ্মীর ভান্ডারকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো আনন্দের ব্যাপার। আমরা তার জন্য ঘট বিলি করলাম যে আপনারা সেই টাকা দিয়ে খরচা করবেন, ঘটেও জমান, এবং বছরের শেষে পুজোর সময় আপনারা এই পয়সায় আনন্দ করুন। বাচ্চাদের যারা গরিব মানুষ তাদের কাছে এই টাকাটা বিশাল টাকা। আর যারা বিরোধীরা দেখবেন সবাই টাকা নেই। এটা ভোট কিসের জন্য কেনা হবে? এই টাকা তো আমি বিলি করলাম ওটা ঘটে ফেলার জন্য। আমি বিরোধীরা যদি এখানে ক্ষমতা আসে এই প্রথমে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, আর তারা ক্ষমতায় আসবে না। যারা ঠিক করেছেন যে বিজেপিকে ভোট দেবেন, ভোটটা দিয়ে নষ্ট করবেন না। বিজেপি হচ্ছে সর্বনাশের দল একখানা। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে তো বিজেপি গভর্নমেন্ট এলে। বিজেপি যদি কোনো মতো চুরি চামারি করে যদি আসে, তারা প্রথমেই হচ্ছে বন্ধ করে দেবে। মানুষকে সতর্ক করলাম। আর এসআইআর নিয়ে যেভাবে করছে এরা, নির্বাচন কমিশন বিজেপির দালাল ছাড়ার কিছু নয়, পাগলের মতো হয়ে গেছে একটা খামখেয়ালি নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবারে অন্তর্বর্তী বাজেট পেশ করেছে রাজ্য সরকার, যেখানে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হয়েছে। পাল্টা শুভেন্দু অধিকারীর তরফ থেকেও কিন্তু 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ঘোষণা করা হয়, তারা যদি ক্ষমতায় আসে তবে। কিন্তু তারপর তৃণমূল কাউন্সিলরের মন্তব্য আপনারা শুনলেন, যেখানে বলা হচ্ছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। পাল্টা বিজেপির তরফ থেকে আক্রমণ করে বলা হচ্ছে লক্ষ্মীর সুরক্ষা নিশ্চিত করুক তৃণমূল সরকার। দেখুন, সরকার চালানোর টাকা নেই, রাজ্য সরকার দিয়ে দিতে পারছে না। লক্ষ্মীর ভান্ডার দিয়ে নাটক না করে লক্ষ্মীর সুরক্ষাটা নিশ্চিত করুক, লক্ষ্মীর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটা নিয়ে চিন্তা করুক। এগুলো নিয়ে না ভেবে পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আর যে রাজ্যগুলোয় বিজেপি সরকার আছে সে রাজ্যে 1000-1500 নয়, তার থেকে কত গুণ বেশি দেওয়া হয় সেটা দেখুক আগে, তারপরে এসব মন্তব্য করুক। ভোট কেনার প্রচেষ্টা, এই করে ভোট কিনে মানুষকে ভয় দেখিয়ে ভোট দেওয়া করাতে চাইছে, কিন্তু কিচ্ছু লাভ নেই। মানুষ এবার লক্ষ্মীর সুরক্ষা চায়, লক্ষ্মীর উজ্জ্বল ভবিষ্যৎ চায়। রাজস্থানের কোটায় ভেঙে পড়ল রেস্তোরাঁ, মৃত পশ্চিমবঙ্গের বাসিন্দা সহ 2 জন। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত পশ্চিমবঙ্গের 1 জন সহ 2 জন বাসিন্দা। পশ্চিমবঙ্গের বাসিন্দা 20 বছরের যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন। রাজস্থানের কোটায় রেস্তোরাঁ ভেঙে পড়েছে। ঘটনাস্থলের ছবি রেখেছে আপনাদের সামনে। পশ্চিমবঙ্গের বাসিন্দা সহ 2 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। ধ্বংসস্তূপে চাপা পড়েই তাদের মৃত্যু হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে মেশিন নিয়ে আসা হচ্ছে, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।